মর্নিং দোস্ত, গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দোস্ত তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম দোস্ত। আর ঘুম থেকে উঠে কিন্তু এখন ডিউটি যাই না। এখন ঘড়িতে বাজি গাইস 8টা 10 বেজে গেছে। তো আমরা শুয়ে আছি গাইস, এই পাশে ও নেই, আমি এখন ওই দেখো এইদিকে সমুদ্র গাইস শুয়ে আছে, আর ওইদিকে ওরা উঠে গেছে। আর আমি শুয়েছি বলতে গাইস, আমি কিন্তু ঠিক ডিউটিতে যাবো বলে ঠিক 7:30টার সময় উঠে ফ্রেশ হয়ে এসে তারপর আবার শুয়ে আবার বসে গাড়ি ফোন দেখছি দোস্ত। তো ঘটনা হচ্ছে যে আমাদের লোকজন একটু কম আছে, ওর জন্য গাইস ডিউটিতে আমি আর শক্তিদার সবাই ডিসাইড করলাম, আরও যারা সবাই একসাথে আমরা কাজ করি সবাই ডিসাইড করলাম যে আজকে কাজে যাওয়া হবে না দোস্ত। কারণ ফালতু কাজে গিয়ে পার ডে এটা গুনে তো কোনো লাভ নেই। ওর জন্য গাইজ আজকে কাজে যাওয়া হবে না, লোক বাড়ো তারপর কাজে যাবো। আর ব্লকের কাজ কিন্তু আমাদের চলছে, ওখানে লোক বেশি আছে, ব্লকের কাজ চলছে। তো ব্লকের কাজের সাইডে আমি যাব, শক্তিরাও যাবে, বা ওরা যা কাজ করছে যাবে, দেখতে যাবো, ওদের যা যা লাগে সেগুলো রেডি করে দিতে হবে। তো জানো তো তোমরা অবশ্যই। এই হচ্ছে ঘটনা দোস্ত। আপাতত দেখা যাক কখন কি করি। আমাদের এখানে বসেছে, তার ভিতরে আবার একজনের একটা টিকিট কাটতে হবে, সেই এক চিন্তা রয়েছে গাইজ। 8টা বাজে, ঘরে টিকিটটা নেট চলে না, টিকিট কাটতে হলে আমার ওয়ার্ডে যেতে হবে, না কোনো একটা যেতে হবে। তো দেখি কি করি সবই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো গাইস। স্কিপ না করে কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। এখন গাইস মুড হয়েছে কাজে যাবে। আর এই যে সমুদ্র দেখো শুয়েছিল, মালও কিন্তু রেডি হয়ে গেছে গাইস কাজে যাওয়ার জন্য। শুয়েছিল একটু আগে, দেখলে শুয়েছিল, মাল রেডি হয়ে গেছে কাজে যাওয়ার জন্য দোস্ত। তো এখন আমরা সমাজব কাজে যাবো সবাই, একটুখানি কাজ আছে, কাজগুলো সমাজব সেরে আসতে হবে। ডিউটি করতে করতে গাইস ফোন আসলো আমার কাছে যে একটু বাজারে যেতে হবে, একটা মেশিন কিনতে হবে দোস্ত। চাঙ্গাভাবে রেডি হয়ে গেছে, এখন যাবো। গাড়ি চাপে নিয়ে নিচ্ছে, শুভঙ্করের গাড়ি চাপে এখন যাবো গাইস মেশিন কিনতে বাজার দিকে। বাজার মানে হচ্ছে ডিয়ার মোড় বা বাড্ডাগড়া বাজারের দিকে দোস্ত। তো চলো দেখা যাক কি মেশিন আনি, কি দেখি বিষয়। ওখানে সবাই ওরা ওয়েট করছে, দেখতে পাচ্ছ চাকা হবে, সবাই ওয়েট করছে। এখন আস্তে আস্তে যাবো হচ্ছে আমরা গাড়ি নিয়ে বাজারের দিকে। আমি আর দাদা কিন্তু গাইজ বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ পুরো চাঙ্গা ভাবে, পুরো চাঙ্গা গাইজ, একদম আলাদা লেভেলের ফিল নিয়ে। এই মেশিনটা কিনলাম আমরা, এই মেশিনটা দেখো বাজারে এসে। ফাইনালি গাইজ আমি কিন্তু চলে এসেছি নিয়ে মেশিনে। আর মেশিন এখানে রাখেছি, ঘরের তালা দেওয়া থাকে। এই হচ্ছে গাইজ মেশিন। এই মেশিন বিকির ওখানে গিয়ে আমি চালিয়েছিলাম। বিকি যদি ভিডিওটা দেখে তুই বুঝতে পারবি মেশিনটা কেমন মেশিন, ভালো তো। অনেক টাকা নিচ্ছে এখানে, কিন্তু অনেক দাম বেশি মেশিনের। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, মেশিনটা তো ভালোই লাগছে। কিন্তু এখানে আমি আনবক্সিং ঠিকঠাক করতে পারছি না, তার জন্য আনবক্সিং ভিডিও আসছে না। কারণ অনেক কিছু আমি কিনছি, আমি মানে কোম্পানির তরফ থেকে অনেক জিনিস আমরা কিনছি, কিন্তু আনবক্সিং আমি করতে পারছি না, টাইম টেবিল ঠিক হচ্ছে না, তার জন্য দোস্ত। তো আবার ডিউটিতে যেতে হবে, ঘরে তালা দেওয়া, ঘরের চাবি আসলে তারপরে আবার ডিউটির দিক যেতে হবে। দেখা যাক এখন ঘরের তালা চাবি কখন আসে। মেশিন তো বাইরে থেকে কিনে নিয়ে আসে, কিন্তু বাইরে থেকে না মেশিন এর ভিতর চলবে না, পেপার বানাতে হবে। এখন পেপার বানায় বেড়াচ্ছি দূরে। তারপরে গাইজ ওই কাজটা কমপ্লিট করে চলে আসলাম রুমে। তো রুমে রেস্ট করবো একটু লাঞ্চ টাইমে। তো এখন আবার এই কাগজ নিয়ে ধরিয়ে দিয়েছে গাইজ, এই কাগজগুলো এখন রেডি করে রাখতে হবে। কোনো মানে রেস্ট নেই দোস্ত, রেস্ট নেই আমার একদম। এই লোকগুলো আসবে তো এগুলো রেডি করে রাখছে সব কিছু, মানে যতটা হয় ফাঁকা ফাঁকাগুলো এগুলো সামনে আসবে তারপরে করবো। যতটা আধার কার্ড থেকে হয় সেগুলো সব রেডি করে রাখছে এখন। ফর্ম তো রেডি করা কমপ্লিট হয়ে গেছে গাইস, জাস্ট রেডি করে এখন রিল্যাক্স হলাম, শান্তি দোস্ত। এটা এখন ভাবছি কি করব, কি করা যায় দোস্ত। লোকেশনে যাবো, লোকেশনে গিয়ে বসবো, আর তো কিছু নেই, রাত হয়ে গেছে, রাত মানে সন্ধ্যা হয়ে গেছে দোস্ত। যাই লোকেশনে গিয়ে তোমাদের এন্ডিং করি, আরও কিছু ভিডিও টিডিও আপলোড করার আছে গাইস, কাজ বাজ আছে সেগুলো গাইস ওখানে গিয়ে ফোন করি। তো লেটস গো দোস্ত। যাচ্ছিলাম তো লোকেশনে, যার মধ্যে ভাবলাম যে যাই দেখে যাই কি রান্না বান্না হচ্ছে। কাকা রান্না করছে, একদম তেল নিয়ে গেছে, তারপরেও কাকারে বলা হচ্ছে না যে তেল বেশি দেওয়া হচ্ছে, এসব মানা যায়? কাকা তো রেগে যাচ্ছে, যেহেতু তেল কোথায়, তারপরে বলছে নাকি তেল বেশি ইউজ করছে। তো কাকা তো রান্না করছে, রাত্রে আমার মাছ হবে তাই না? তো গাইস রাত্রে মাছ রান্না হবে আমাদের, রাত্রে মাছ খাওয়া দাওয়া দোস্ত। যাক কাকা রান্না করতে লাগুক, হবে তো এখন 8টা বাজে দোস্ত। তো রান্না বান্না করুক, রিল্যাক্সে রান্না করুক, তারপরে দেখছি কি করা যায় তেলের সমস্যাটা নিয়ে। কলোনির ভিতর থেকে খান্না রেস্টুরেন্ট, এটা হচ্ছে খান্না রেস্টুরেন্ট, বাড্ডাগড়া একটা ফেমাস রেস্টুরেন্ট, এয়ারপোর্টের পাশে খান্না রেস্টুরেন্ট। কেমন লাগে দেখো গাইস, লোকজন চলে পড়ে যাই তো, এটা কিন্তু আলাদা ভিউ লাগে দোস্ত, ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগে নিজের চোখে। ফাইনালি গাইস চলে এসেছি লোকেশনে গাইস, যেখানে অলওয়েজ আমি এখানে বসি থাকি। কিন্তু ঘটনা হচ্ছে গাইস, আজকে ভিডিও এন্ড করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, ভিডিও আমার প্রায় এডিট করা কমপ্লিট হয়ে গেছে প্রায়। জাস্ট এই ক্লিপটা যোগ করে সবকিছু ঠিকঠাক করে গাইস করে আপলোড করে দেবো কালকে। তোমরা কালকে সকালে মানে তোমরা যখন দেখছো গাইস তার আগের দিন রাত্রে। তো দেখো ভিডিওটা কেমন হচ্ছে সেটা একটু কমেন্ট করে জানিও দোস্ত, তোমাদের কমেন্টের ভরসা আমি থাকি। আর 2-3 জন অনেকে সাবস্ক্রাইব করেছে আমাকে, দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে যে নতুন ছেলেপেলে আমাকে সাবস্ক্রাইব করছে। আবার জিনিসটা মোটিভ আসলো, অনেকটা মোটিভ আসছে দোস্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। টাটা, গুড নাইট। আর সবাই পয়সার পিছনে ছোড়ো।